শান্তিপুরের ভাঙা রাসের প্রধান আকর্ষণ রায় রাজা। রাধার কৃষ্ণ সাজার পটভূমিতে পৌরাণিক বিশ্বাস। জানা যায় বিশ্বে শুধু শান্তিপুরেই এই রীতি আজও বিরাজমান। নদিয়ার শান্তিপুর শহরে ভাঙা রাসের মূল আকর্ষণ রাধিকা রাজা, যাকে সাধারণভাবে রায় রাজা বলেন এলাকার মানুষ। চৈতন্য চরিতামৃত ও শ্রী মগভট মোতাবেক দাপর যুগে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন 1600 গোপিনীর সঙ্গে রাসলীলায় মত্ত ছিলেন, তখন স্বয়ং মহাদেব গোপিনীর ছদ্মবেশে বৃন্দাবনে প্রবেশ করেন। কিন্তু শ্রীকৃষ্ণ মহাদেবকে চিনে ফেলতে সক্ষম হন। মহাদেবকে দেখার পর মুহূর্তেই শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন। কিন্তু শ্রীকৃষ্ণ ব্যতীত রাসলীলা অসম্ভব। আর ঠিক সেই কারণেই সমস্ত গোপিনীরা রাধিকাকেই রাজা সাজিয়ে রাসলীলা সম্পন্ন করেন। সেই থেকেই রাধিকা রাজা বা রায় রাজার উদ্ভব। অন্যদিকে আরেকটি বিষয় তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ যে মুহূর্তে রাসলীলার মঞ্চ থেকে অন্তর্হিত হলেন, সেই মুহূর্ত বা সময়টি ভাঙা রাস নামে সুপরিচিত। অর্থাৎ একদিকে ভাঙা রাস ও অন্যদিকে রায় রাজা একই সন্ধিক্ষণ থেকেই সৃষ্ট। শান্তিপুরের রাসের এক অন্যতম আকর্ষণ আমাদের রায় রাজা। এই রায় রাজার যদি ইতিহাস আমরা খুঁজি, দেখা যায় কোনো একবার শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে যান রাসমঞ্চ থেকে। তারপর তার সখীরা সবাই আকুল হয়ে যান, কৃষ্ণহারা হয়ে যান, কোথায় পাবো কৃষ্ণকে। তখন সবাই শাস্ত্র ঘেটে বা অন্যান্য নিয়ম থেকে জানতে পারেন যে কৃষ্ণ অন্তর্হিত হয়েছেন বিশেষ কারণে, কিন্তু এই স্থান এখন ফাঁকা রাখা যায় না, রাজা বিনা রাজ্য চলে না। কৃষ্ণ তো অলরেডি রাজা জন্মগত সূত্রে। সেই ধারণাকে মাথায় রেখে রায়কে সেদিনের জন্য রাজা করা হয়েছিল কৃষ্ণহীন অবস্থায়। সেই ধারণাকে মাথায় রেখেই শান্তিপুরের গোস্বামী প্রভুরা তাদের শোভাযাত্রাতে রায় রাজাকে সামনে আনে। ধরা হয় যে একসময় শাক্তরাস নবদ্বীপে খুব বেশি মানুষের মনে প্রভাব ফেলেছিল, মানুষকে খুব আশা জাগিয়েছিল। শান্তিপুরের রাস ম্লান হয়ে আসছিল। সেই সময় গোস্বামী প্রভুরা এই ধারণাতে আসেন যে শান্তিপুরে একটা নতুন ভাগবতের ধারা আনা যায়। সেই ধারণাকে মাথায় রেখেই তারা রায় রাজার প্রচলন করে। পরবর্তীতে যে এই যে পুরস্কার বিতরণের যে ব্যবস্থা উৎসাহ দেওয়ার জন্য করা হলো, সেক্ষেত্রে একটা বিতর্ক দ্বারা বেঁধেছিল যেটা উচিত কি উচিত না, ধর্মীয় ভাবাবেগে ধাক্কা খাচ্ছে কিনা, কি মনে হয় আপনার? দেখুন, এটা পুরোটা আসলে একটা ধর্মীয় ভাবাবেগ। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি যেহেতু সেই দিনের জন্য সে রাধিকা এবং একসাথে রাজা, ঈশ্বরের সমতুল, ঈশ্বরকে বিচার করার শক্তি বোধহয় আমাদের মানুষের নেই। এটা আমার ব্যক্তিগত মতামত। আরেকটি বিষয়, ওই যে কুমারীকে বসানো হয়, তার ক্ষেত্রে সে কি সেই বছরই বিয়ে হয় এরকম কোনো? হ্যাঁ, এটা একটা মজার বিষয়। আসলে একটা লোকপ্রবাদ হয়ে গেছে যে যেহেতু সুন্দরী মহিলাদের করা হয়, বাচ্চাদের করা হয়, তাকে এত সুন্দর দেখতে, মহিলাদের সাধারণত দেখতে সুন্দর হলে তাদের বিবাহের জন্য আহ্বান আসে। তো এক্ষেত্রে অনেকের হয়তো কোইন্সিডেন্টলি হঠাৎ করে এরকম ঘটে গেছে যে সুন্দর দেখতে এই মেয়েটিকে আমার বাড়ির বধূ করলে খুব ভালো হতো। সেটা ঘটে, সবার ক্ষেত্রে যেটা ঘটে তা না। এখন কমেছে কিছুটা প্রবণতা, তবে বয়স কম হলে মেয়েদের ক্ষেত্রে এটা তো হয় না। একটু যদি কেউ অধিক বয়স্ক হন তখন হয়। বয়সের কোনো নিয়ম আছে? সাধারণত আমরা বলি বালিকা, অর্থাৎ একদম বালিকা বয়সকে, যাতে সে কুমারীতে প্রবেশ না করে কুমারী অবস্থাতে থাকা, বড় না হয়েছে সেই বয়সটাকে, অর্থাৎ 12-13 লিমিটটাকে। সেক্ষেত্রে তাকে উপোস বা অন্য কিছু? হ্যাঁ, অবশ্যই। যেহেতু সে আমাদের ইষ্টদেবের সামনে যাচ্ছেন এবং তাকে সেই দিনের জন্য রাধিকা রাজা বলা হচ্ছে, সম্মান দেওয়া হচ্ছে, আগের দিন তাকে মানে সংযম করতে হয় এবং দিনের দিন পূর্ণ উপবাস থাকার নিয়ম। এবার খুব ছোট্ট বাচ্চারা হলে হয়তো জানি না, আমরা চেষ্টা করি মেনটেন করার, যে হয়তো বড় জোর জল পান করলো, মানে জলপানটা অনেক ক্ষেত্রে নিয়মিত হয়। সাধারণত উপবাস থাকার পুরোপুরি। কুমারী কি দ্বিতীয়বার বা তৃতীয়বার হতে পারে? হ্যাঁ, এই ক্ষেত্রে কোনো লিমিট নেই। যদি সে সুন্দর দেখতে হয় বা অন্য বাড়ির এক বাড়িতে হলো, কারোর পছন্দ হলো, এরকম হয়। এরকম কোনো নিয়ম নেই যে সে আবার হতে পারবে। আপনার নাম, পরিচয়? আমার নাম অদ্রিপ গোস্বামী, আমি বড় গোস্বামী বাড়ির চতুর্দশ বংশধর।